অনেকে বলেন, আচ্ছা প্রভু, আমি যদি ভগবানের কাছে কোনো মনের বাসনা করি বা ভগবানের কাছে কোনো মনের কথা বলি, ভগবান কি তা অবশ্যই পূর্ণ করবে? দেখুন, সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে আমাদের কর্মের ওপর। আমরা যদি নিত্যদিন অন্যায় অত্যাচার করি, নির্দোষ প্রাণীদের ওপর অত্যাচার করি এবং নির্দোষ প্রাণীদেরকে নির্মমভাবে মেরে ফেলি, হত্যা করি, তবে ভগবানের কি দায় পড়েছে যে ভগবান আমাদের মনের আশা বা আমাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন? অনেকে প্রশ্ন করে যে প্রভু, আমি খুব সমস্যায় পড়েছি, ভগবানের কাছে বলুন, রাধারানীর কাছে বলুন, যাতে আমি এই সমস্যা থেকে উদ্ধার পাই। হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে রাধারানী যাতে আপনাদের সবাইকে সেই খারাপ অবস্থা থেকে বা খারাপ সিচুয়েশান থেকে আপনাদেরকে উদ্ধার করে। দেখুন, রাধারানী হচ্ছে করুণাময়ী, করুণা সিন্ধু। যেমন আমাদের শ্যাম সুন্দর যেমন করুণাময়, তেমন আমাদের লাডলি রাধারানীও তেমন করুণাময়ী। তিনি অবশ্যই তার ভক্তদের যাকে সাড়া দেন, তবে তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। ভগবান এবং লাডলি অবশ্যই পরীক্ষা নেবেন যে আপনারা তার সঠিক ভক্ত হওয়ার যোগ্য কিনা বা কতটা ভক্ত হয়ে উঠেছেন, তারপর কিন্তু কৃপা করবে। এবং বেশিরভাগ মানুষের মনে এটাই চিন্তা থাকে যে বাড়িতে লক্ষ্মী ঠাকুর পুজো করলেই বোধহয় প্রচুর ধন সম্পত্তি বা উন্নতি হয়, এবং বাড়িতে যদি কোনো পুজো বা অনুষ্ঠান করা যায়, ভগবানের কোনো পুজো করা যায়, তবে হয়তো সংসারে প্রচুর উন্নতি হয়। দেখুন, মনে যদি সর্বদা লোভ নিয়ে ভগবানের পুজো করেন, তবে কিন্তু কোনো দিনই উন্নতি হয় না। সবথেকে বড় বিষয় হচ্ছে এটাই, ভগবানের কৃপা পাওয়াই মানে কি শুধুমাত্র টাকা পয়সা? বেশিরভাগ মানুষই কিন্তু এই ভুলটা করে থাকেন, যে প্রশ্ন করেন, খুব খারাপ লাগে প্রশ্নটা দেখে, যে আমি পুজো করেছি তবে কোনো ফল পাইনি। আচ্ছা, পুজো করেন কিসের জন্য? কি ফল আশা করার জন্য করেন? বিষয় সম্পত্তি হওয়ার জন্য বা টাকা পয়সা পাওয়ার জন্য? যদি ভগবানকে বিষয় সম্পত্তি পাওয়ার জন্য বা টাকা পয়সা পাওয়ার জন্য পুজো করে থাকেন, তবে কিন্তু কোনো দিন টাকা পয়সা পাবেন না এবং কোনো দিন বিষয় সম্পত্তি হবে না। ভগবানকে শুধুমাত্র একটা কথাই বলুন, হে করুণাময়, হে করুণা সিন্ধু, আপনি আমার মঙ্গল করুন, যাতে আমার ভালো হয় এবং আমার মঙ্গল হয়, যাতে আমার পরিবার সবসময় সুখে শান্তিতে থাকে, আপনি সেই কৃপা করুন। বেশিরভাগ মানুষই ভগবানের কাছে একটা কথাই বলে, ঠাকুর আমাকে বেশি বেশি করে টাকা দাও, আমাকে বেশি বেশি করে সম্পত্তি দাও, আমাকে আশীর্বাদ করো, আমি যাতে চাকরি পেয়ে যাই, আমি যাতে এই পেয়ে যাই, আমি যাতে সেই পেয়ে যাই। এরকম করলে কোনো দিনও কিচ্ছু হয় না। অনেকে ঠাকুরের কাছে মানসা করে, ঠাকুর আমি সোনার টিকলি দেব, সোনার নথ দেব, সোনার পায়ের নুপুর দেব, সোনার টিপ দেব। আচ্ছা, ভগবান তো সৃষ্টিকর্তা, ভগবান আমাকে সৃষ্টি করেছে, ভগবান পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছে, একটা পাথর থেকে শুরু করে একটা বালি। তাহলে ভগবানের কি ওই সামান্য সোনার কোনো প্রয়োজন আছে, বা সামান্য রূপোর কোনো প্রয়োজন আছে, বা সামান্য হিরে জহরাত গয়নাগাটির কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই নেই। তো যখন আপনি বলেন বা আপনারা বলেন যে আমি মানসা করেছিলাম মাকে বা বাবাকে বা ভগবানকে আমি এই সোনার জিনিসটা দেব, তাই ঠাকুর আমার মনের বাসনা পূর্ণ করেছে, এটা সম্পূর্ণ একটা ভুল ঘটনা। ভগবানকে বা মা কালীকে বা বাবা ভোলানাথকে আপনি সেই মুহূর্তে মন প্রাণ দিয়ে ডেকেছিলেন, সেই জন্য ভগবান বা দেবাদিদেব মহাদেব বা মা কালী যাই বলুন না কেন, সেই দেব বা দেবী বা ভগবান আপনাকে কৃপা করে আশীর্বাদ করেছিলেন, সেই জন্য আপনি সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছেন এবং সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। একটা সাধারণ একটা নলেজ, এই সাধারণ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে, তবে আমরা ভগবান সম্বন্ধে এবং তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো। যারা শুধুমাত্র ঠাকুরকে একমাত্র স্বার্থের জন্য ব্যবহার করে থাকেন বা স্বার্থ সিদ্ধির জন্য শুধুমাত্র ভগবানকে ডাকেন, তবে কিন্তু তা সম্পূর্ণ বিফলে যাবে। আপনি যতই জাঁকজমক করে আয়োজন করুন না কেন এবং যতই টাকা পয়সা খরচা করুন না কেন, যদি আপনার মনে বিন্দুমাত্র লোভ থাকে এবং বিন্দুমাত্র লোভ নিয়ে ভগবানকে ডাকেন, তবে ভগবান কখনই তা সাড়া দেবে না এবং ভগবান কখনই আপনার মনের বাসনা পূর্ণ করবেন না। তখন কি হবে? আপনার মন ভেঙে যাবে এবং মনে হবে ভগবান বলে কিছু হয় না, ভগবান আপনার ডাকে সাড়া দেয়নি, ভগবান কঠোর, ভগবান নির্দয়। দেখুন তো, আপনি লোভে পড়ে ডেকেছেন, সেই জন্য কিন্তু ভগবান আপনাকে সাড়া দেয়নি। আচ্ছা, আজকে যদি আমি কোনো মানুষকে নিজের স্বার্থে কাজে লাগাই, সেই মানুষটা নিশ্চয়ই একটা সময় পর বুঝতে পারবে যে আমি তাকে স্বার্থে কাজে লাগিয়েছিলাম, এবং তখন কি সে আর আসবে? নিশ্চয়ই আসবে না, আমার কোনো কাজে আমাকে সাহায্য করবে না। ঠিক তেমনি ভগবানকে যদি স্বার্থে ডাকা যায়, তবে ভগবান কিন্তু কোনোদিনই সেই স্বার্থ সিদ্ধি করতে সাহায্য করেন না। বরঞ্চ যদি কোনো ভক্ত নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকেন, তবে ভগবান সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং কিছু না চাইতেও ভগবান সেই ভক্তকে দুহাত ভরে সম্পত্তি, অর্থ প্রদান করেন।
এবং কৃপা করেন সে যাতে সারা জীবন সুখে শান্তিতে জীবনযাপন করেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা সুদামা, সুদামার কুষ্ঠিতে লেখা ছিল এবং সুদামার কপালে লেখা ছিল যে সুদামা সারা জীবন দরিদ্রতায় ভুগবে এবং সুদামা কখনোই অর্থের মুখ দেখতে পারবে না। যতই কষ্ট করুক, যতই পরিশ্রম করুক, সুদামার সংসার সারা জীবন কষ্টে বয়ে বেড়াতে হবে এবং ভিক্ষা করে তার জীবন অতিবাহিত করতে হবে। কিন্তু একটা সময় পর যখন সুদামা শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিল দ্বারকায়, এবং দ্বারকায় শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্য কি নিয়ে গেছিল? শুকনো চিরা, অর্থাৎ শুকনো চিড়ে। শুধুমাত্র সেই শুকনো চিড়ে যখন সুদামার কাছ থেকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করলো, তখন প্রথম গ্রহণে ভগবান শ্রীকৃষ্ণের সখা, অত্যন্ত প্রিয় সখা সুদামার জীবনের সমস্ত কষ্ট দূরে সরে গেল। সুদামার সেই কুটির হয়ে উঠল সুদামা প্রাসাদ, অর্থাৎ সুদামার রাজপ্রাসাদ। এবং যখন শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার সেই চিড়ে গ্রহণ করলো, তখন সুদামার জীবনে সমস্ত সুখ চলে আসলো, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সুখ ছিল সেই সমস্ত সুখ ভগবানের কৃপায় সুদামা পেল, কৃপাতে পেল। এবং যখন তৃতীয়বার সেই চিড়ে গ্রহণ করতে গেল, তখন দেবী রুক্মিণী তা বাধা দিল এবং বলল, প্রভু না, ইশারা করে বলল আর খাবেন না, অর্থাৎ তৃতীয়বার যদি এই নিবালা মুখে দেয় তবে বৈকুণ্ঠের সুখ পাবে, তবে বৈকুণ্ঠের সুখ যদি পায় তবে তো তার কর্মের মানেই থাকলো না। তো সেই জন্য রুক্মিণী দেবী হাত থামিয়ে দিল, মানে তৃতীয়বার তৃতীয় নিবালা মুখে দিতে না করলো। কারণ আমরা আমাদের কর্মের জোরে আমরা স্বর্গে কখনো বা যাব বৈকুণ্ঠে, যে যেরকম দেবদেবীর উপাসনা করেন, তো সে সেই সূত্র অনুসারে কৈলাসে যাবেন বা বৈকুণ্ঠে যাবেন বা স্বর্গে যাবেন। তো সেই জন্য দেবী রুক্মিণী বাধা সৃষ্টি করলেন, যে বললেন এটাই যে প্রভু আপনি আর গ্রহণ করবেন না। কারণ প্রথমবার যখন চিরা গ্রহণ করলেন তখন তাকে দিলেন রাজপ্রাসাদ, এবং দ্বিতীয়বার গ্রহণ করলেন তখন তাকে দিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ, তাই না? এবং তৃতীয়বার গ্রহণ করতে যে গেলেই তো সে বৈকুণ্ঠে সুখ পাবে, অর্থাৎ সে বৈকুণ্ঠে পদার্পণ করতে পারবে। যার জন্য মানুষ সারাটা জীবন অতিবাহিত করে দেয়, মানুষের দান ধ্যান করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এবং সমস্ত রকম পূজা উপাচার বিধি নিয়ম পালন করে। তো যদি তৃতীয়বার গ্রহণ করে তবে তো সেই কষ্ট না করে সে ফল পেয়ে যাবে। তো সেই জন্য বাধা সৃষ্টি করলেন। সুদামার ললাটে তো লেখাই ছিল যে সারা জীবন সে দরিদ্রতায় ভুগবে এবং তার জীবন সবসময় দরিদ্রতার মধ্যে দিয়ে কাটবে। তবে কেন আপনি তাকে সুখ প্রদান করলেন? তো তখন শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বললেন, আমার প্রত্যেকটি রোমে রোমে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড বাস করে। তো যেহেতু আমার অনন্ত ব্রহ্মাণ্ড আমার রোমকূপেই বাস করে, তাহলে কতগুলো ব্রহ্মাণ্ডের কৃষ্ণ খুশি হয়েছেন। তো সেই পুণ্যের ফলে সে আজকে এই জায়গায় পৌঁছেছে। এখানে আমার কোনো দোষ নেই, কারণ আমার প্রত্যেকটি রোমকূপের মধ্যেই তো অনন্ত ব্রহ্মাণ্ড বাস করে এবং অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কৃষ্ণ বাস করছেন, অনন্ত দেবদেবী বাস করছেন। তো যেহেতু আমি খুশি হয়ে গেছি, তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রাণী মানুষ সমস্ত কিছু খুশি হয়ে গেছে, তাই তাদের আশীর্বাদেই আজকে তার এই সুখ। তো বুঝতে পারলেন আমাদের অনাদি রাধে গোবিন্দ কতটা কৃপাময়। তো যারা বলেন যে শ্রীকৃষ্ণ পুজো করলে জীবনে অনেক দুঃখ নেমে আসে, তারা জীবনের সব থেকে চরম ভুল কথা বলেন এবং তাদের কৃষ্ণ ভক্তি নিয়ে না কোনো জ্ঞান রয়েছে এবং কৃষ্ণের লীলা সম্পর্কে না কোনো জ্ঞান রয়েছে। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য ভগবান পূজা করে এবং শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য দেবদেবীর উপাসনা করে। দেখুন, কোনো দিনও স্বার্থ নিয়ে দেবদেবীর উপাসনা করবেন না, এতে কোনো দিনও ফল পাবেন না। যেমন আমাদের বাবা মা আমাদেরকে নিঃস্বার্থভাবে লালন পালন করে, ঠিক তেমনি আমরা ভগবানকে নিঃস্বার্থভাবে কোনো কিছু কামনা বাসনা মনোবাঞ্ছা না রেখে আমরা ভগবানকে পুজো করব। এবং যখন আমরা নিঃস্বার্থভাবে দেবদেবী বা ভগবানের পুজো করব, তখন তারা বুঝবে যে না, এই ভক্ত আমাকে নিঃস্বার্থভাবে ডাকছে, পবিত্র মনে আমাকে একাগ্র হৃদয়ে ডাকছে। তখন ভগবান বা দেবদেবী যাকেই আপনি উপাসনা করেন না কেন এবং যাকেই আপনি পুজো করেন না কেন, সেই সহৃদয়ভাবে আপনাকে কৃপা করবেন এবং আপনার জীবনে সমস্ত উন্নতি নেমে আসবে। আশা করি আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি যে কেন আমরা নিঃস্বার্থভাবে ভগবানের পুজো করব বা দেবদেবীর উপাসনা করব। তো সবাই আজ থেকে নিঃস্বার্থভাবে ভগবানের উপাসনা করবেন, ভগবানের পুজো করবেন, নিত্যদিন ভগবানকে ফুল এবং তুলসী নিবেদন করবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।